কোনো ব্যক্তি জীবিত অবস্থায় তার সন্তানদের নামে সম্পত্তি কি দানপত্র করতে পারে? দেখুন, এই বিষয়টা হলো যে জীবিত অবস্থায় কোনো ব্যক্তি তার সন্তানদের নিজের নামে তাকে দানপত্র বা গিফট ডিড করে দিতে পারে। এক্ষেত্রে প্রশ্ন হলো যে গিফট ডিড বা দানপত্র করবে, এর রেজিস্ট্রেশন খরচ এবং স্ট্যাম্প ডিউটির যে বিষয়টা আসছে, সেই খরচ কি যেটা বিক্রয় দলিল এর মতন হবে না আলাদা হবে? এক্ষেত্রে বলে রাখি, আপনার যে সম্পত্তিটা আপনি দান করবেন মনে করছেন, সেই সম্পত্তির প্রথমে মার্কেট ভ্যালু বের করতে হবে। সেই মার্কেট ভ্যালু বা বাজার মূল্য আপনারা ডব্লিউবি রেজিস্ট্রেশন পোর্টাল থেকে পেয়ে যাবেন। সেখানে আপনার জমির মৌজা বা আপনার যে প্লট রয়েছে বা প্রপার্টি রয়েছে তার মৌজা নম্বর, প্লট নম্বর দিয়ে সার্চ করলে আপনি কিন্তু, এবং তার যে পরিমাণ, জমির পরিমাণটা সার্চ করলেই মার্কেট ভ্যালু পেয়ে যাবেন। এবং মার্কেট ভ্যালুর 0.5% হলো আপনার স্ট্যাম্প ডিউটি লাগবে। আর রেজিস্ট্রেশন ফিজটা কিন্তু মার্কেট ভ্যালুর 1% লাগবে এক্ষেত্রে। আর যদি বিক্রয় দলিল হতো তাহলে আপনার মার্কেট ভ্যালুর 8 থেকে 10% আপনার স্ট্যাম্প ডিউটি লাগতো। আর রেজিস্ট্রেশন ফিজটাও কিন্তু সেই 1%ই লাগে মার্কেট ভ্যালুর। এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন ফিজে কোনো ছাড় পাচ্ছেন না, কিন্তু আপনি ছাড় পাচ্ছেন শুধুমাত্র মার্কেট ভ্যালুর যে স্ট্যাম্প ডিউটি, সেখানটায় 0.5%, মানে অনেকটাই সুবিধা পাচ্ছেন এক্ষেত্রে। এইবার চলে আসি যে বিষয়টা, আপনি আপনার ছেলেকে দানপত্র করতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন, অন্য যদি আপনার মেয়ে থাকে বা অন্য কেউ থাকে, তারা যদি ভাবে যে এটা বিশেষ করে উত্তরাধিকারী সম্পত্তি আপনি পেয়েছিলেন বা পূর্বপুরুষের সম্পত্তি আপনি পেয়েছিলেন, তাদেরকে বঞ্চিত করছেন, তাহলে তারা কিন্তু আদালতেও মামলাটা করতে পারে। আর যদি আপনার এটা কেনা সম্পত্তি হয়, যদি আপনার নিজের সম্পত্তি হয়, আপনি আপনার ছেলেকে দানপত্র করতে পারেন, বাইরের লোককে দানপত্র করতে পারেন, সেক্ষেত্রে কেউ কিছু আপনাকে করতে পারবে না আদালতে গেলেও। এবার বিষয়টি আসি যে যদি আপনার কোনো সন্তান মাইনর থাকে, অর্থাৎ 18 বছর হয়নি, তার নামেও কি গিফট ডিড করা যায়? অবশ্যই করা যায়, কিন্তু একটা লিগ্যালি অভিভাবক সেখানে আপনাকে দেখাতে হবে। সুতরাং আপনি মাইনর যারা রয়েছে তাদের নামেও আপনি গিফট ডিড অবশ্যই করাতে পারবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। অনেক মানুষ করে কি, এই গিফট ডিডটা কেন করে বা দানপত্রটা কেন করে, তার কারণ রেজিস্ট্রেশন খরচ বাঁচানোর জন্য এটা করে থাকে। কিন্তু মনে রাখবেন যে দানপত্র কিন্তু কোনো টাকা পয়সার বিনিময়ে হয় না, এটা শুধুমাত্র দান হিসাবেই করা যায়। সুতরাং